হ্যালো এভরিওয়ান, আমি শ্রীলেখা আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা মিনি ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি, কিন্তু যাচ্ছি কোথায় সবটা দেখতে পারবে। আর তার আগে বলে দিই যে আমি আমার ফ্ল্যাটের নিচে দাঁড়িয়েছিলাম, বিকজ সৌনক ফোন নিতে ভুলে গেছিলো। তো ওপর থেকে আমার শাশুড়ি মা ফোনটা ঝুলিয়ে দিচ্ছিলো, তো আমি ফোনটা নিয়ে নিলাম। ফোনটা নিয়ে তারপর আমরা দুজনে মিলে দমদমের ভেতরে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সবটা জানতে পারবে, তার জন্য থাকতে হবে আমার সাথে আমার এই মিনি ব্লগে। আর দেখতেই পাচ্ছ যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর এই রাস্তাটা ঠিক বোধহয় আমরা গুলিয়ে ফেলেছিলাম, অন্য রাস্তায় ঢুকিয়ে গেছিলাম। তো সেটার জন্যই আর কি খুব কনফিউজড হয়ে গেছিলাম যে কোন রাস্তায় চলে এলাম। তো যাই হোক, রাস্তা দিয়ে কোনোভাবে বেরিয়ে চলে এসেছি দমদমে। দমদমের কোথায় এসেছি বলো তো, গেস করো। যদি কেউ গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো আমরা চলে এসেছিলাম দমদমে ট্রেন্ডসে, কারণ আগের দিনই দেখেছো যে জুডিওতে আমি জুতো কিনতে গেছিলাম, আমি জুতো আর লিপস্টিক কিনেছিলাম। কিন্তু সৌনকের জন্য অনেক চেষ্টা করেছিলাম যে কিছু টি শার্ট বা শার্ট কিছু কেনার, তো ও কিছুই কেনেনি। তো যেহেতু সামনে পয়লা বৈশাখ, তাই জন্য ভেবেছিলাম ওকে একটা কিছু গিফট করবো। বেসিক্যালি আমি গিফট করিনি, আমার মা টাকা দিয়েছিল ওকে যে পয়লা বৈশাখ উপলক্ষে যে জামা বা কিছু কেনার জন্য ওর পছন্দ মতো। তো সেটা কিনতেই আমরা চলে গেছিলাম দমদমে ট্রেন্ডসে। তো আমার দমদমে ডায়মন্ড প্লাজা ট্রেন্ডসের কালেকশন অতটা ভালো লাগে না, কিন্তু দমদম জাংশন মানে দমদম স্টেশনের উল্টো দিকে একটা ট্রেন্ডস আছে, ওটার কালেকশন আমার অপূর্ব লাগে। আর মেন সেকশন বলো বা উমেন সেকশন, দুটো কালেকশন জাস্ট ওয়াও। তো যারা যারা দমদমের জাংশনের ট্রেন্ডসটাতে যাওনি তারা একবার পারলে ভিজিট করে এসে, সত্যি বলছি ওখানকার কালেকশন কিন্তু অন্য বিভিন্ন ট্রেন্ডসের কালেকশনের দেখে জাস্ট ওয়াও। আর ওখানকার কালেকশন অনেক বেশি। তো ওর এই কুর্তা টাইপস যে শার্টটাও দেখছিল এই ব্ল্যাক কালারের চেকের মধ্যে, এটাও খুব ভালো লেগেছিল, বাট আমার এটা অনেকটা পছন্দ হয়নি। মানে আমি তো চাইছিলাম ফাঙ্কির মধ্যে, ও তো অনেক এরকম কুর্তা টাইপস বলো বা অফিসিয়াল, যেহেতু সারাদিনই অফিসের জন্য ওকে অফিসিয়াল পড়তে হয়, তো তাই জন্য আমি একটু চাইছিলাম একটু ফাঙ্কির মধ্যে কিছু, যেটা আর কি ভালো লাগবে দেখতে বা ইজিলি মানে কোথাও ঘুরতে গেল তেমন একটা জাস্ট গলিয়ে চলে গেল, এরকম ফাঙ্কির লুকসের কিছু আমি চাইছিলাম। তো তাই জন্য ওকে আর এই দায়িত্বটা দিলামই না জামা চুজ করার, আমি নিজে হাতে দায়িত্বটা নিয়ে নিলাম ওর জন্য ভালো একটা জামা চুজ করার। তো দেখতেই পাচ্ছ ওর জন্য জামা চুজ করতে করতে আমি হয়রানি হয়ে গেছি। মানে আমারও হয়তো এতটা টাইম লাগে না আমার নিজের জন্য চুজ করতে, কিন্তু ওর জন্য যখনই বিষয়টা আসে তখন আমি একটু বেশি আর কি ডিপলি আর কি ব্যাপারটাকে নিই। তো ও একটু ব্ল্যাকিশ টাইপের কিছু চাইছিল, তাই জন্য আমি ব্ল্যাকের অপশনগুলো খুঁজছিলাম যে ব্ল্যাকের মধ্যে কি ভালো অপশন আছে, শার্ট বলো বা টি শার্ট বা ফাঙ্কি টাইপের যে শার্টগুলো হয় ওই রকম টাইপেরও। বাট এইটা ওর পছন্দ হয়েছিল, কিন্তু মানে কীরকম একটা অড লাগছিল আমার। তো তাই জন্য আমার খুব একটা ভালো লাগেনি বলে আমি আরও অন্য বিভিন্ন যে অপশনসগুলো আছে সেইগুলো আমি দেখছিলাম। তো ওই স্কাইটা দেখছিলাম, এই স্কাইটাও খুব একটা ভালো লাগেনি, বাট এই শার্টটা জাস্ট আমার ওয়াও লেগেছে। ওয়াও মিন্স জাস্ট ওয়াও। আর ও ট্রায়াল রুমে গিয়ে ট্রায়ালও করবে বলছিল, তো আমি ওকে বলছিলাম ইট ইজ মাই চয়েস, দেখ শার্টটা কি সুন্দর। ওরও এই শার্টটা দারুণ লেগেছে, আর ওর এরকম ব্ল্যাকিশের মধ্যে নেই। তো ওকে বলছিলাম ট্রায়াল রুমে যা, ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করে বল আমাকে যে কেমন লাগছে পরে। তো ও যথারীতি ট্রায়াল রুমে চলে গেল, আর তার মধ্যে দেখে নাও যে আজকে আমার এই লুকটা কেমন লাগছে, কমেন্ট বক্সে জানিও। আর এখন আমার হাতটা আগের থেকে একটু বেটার আছে, বাট অনেকটা ভালো নেই। তো যাই হোক, এটা নিয়ে বোধহয় পয়লা বৈশাখটা কাটাতে হবে। আর আমি ট্রায়াল রুমের বাইরে অপেক্ষা করছিলাম যে ও ট্রায়াল দিয়ে বেরোবে আর বেরিয়ে দেখাবে যে কোনটা কেমন লাগছে। তো ট্রায়াল দিয়ে যথারীতি বেরিয়ে পড়েছে, আর দেখতেই পাচ্ছ, দেখে জানাও যে এই যে ব্ল্যাক শার্টটা ওকে চয়েস করে দিলাম কেমন লাগছে। এই কুর্তাটা আমার একদম ভালো লাগছিল না, মানে ওকে পরে ভালো লাগছিল বাট আমার ভালো লাগছিল না, তাই জন্য ওকে নিতে দিইনি। আর ও নিজেও কনফিউজড হয়ে গেছে যে ওই ব্ল্যাক কুর্তাটা নেবে না এই শার্টটা নেবে। আর রীতিমতো ওখানে আমাদের দুজনের মধ্যে ঝামেলাই বেঁধে গেছিলো, বিকজ ওর ব্ল্যাক কুর্তাটা ভালো লাগছিলো আর আমার ওই ব্ল্যাক শার্টটা। আর এখানে এই বাচ্চা দুটো দেখো রোবট খেলছে, ওরা একটা ছোট্ট কোনায় জায়গা পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে রোবট খেলছিল। তো ওদের দেখে না নিজের কথা মনে পড়ে গেল যে আমিও হয়তো এরকম গিয়ে খেলাধুলা করতাম। তো যাই হোক, এই যে সৌনককে একটু বললাম আয় দেখিয়ে দে সবাইকে, ও একটু হ্যালো করে নিল।
তো আর সেদিনকার যেহেতু রোববারের বিকেলবেলা ছিল, তো যেহেতু রামনবমী ছিল, রাস্তাঘাট ভীষণ জ্যাম ছিল, আর ফ্রেন্ডসের পাশে একেবারে রামনবমীর গান বাজনা চলছিল। তো একটা আলাদা রকম পুজো পুজো মহল বা একটা আলাদা রকম ভাইবস কাজ করছিল। তো আমরা অলরেডি বেরিয়ে গেছিলাম ট্রেন্ডসের থেকে, আর বেরিয়ে গিয়ে তারপর চলে গেছিলাম শ্যামবাজারের বাবুলালে। উই আর মানে আমাদের ফেভারিট জয়েন্ট ফুড জয়েন্ট যেটা বলতে পারো, বা মোমো জয়েন্ট যেটা বলতে পারো, মানে আমরা দুজনে ভীষণ ভালোবাসি। আর এই বাবুলালের মোমো খেতে এলে চিকেন চিজ মোমোটা খাবো না জাস্ট হতে পারে না। আর আমার মুখের এক্সপ্রেশনই বলে দেবে যে কতটা ভালো লাগে আমার এই বাবুলালের চিজ চিকেন মোমো খেতে। আর রোববারের সন্ধেবেলা মানে কিছু স্ন্যাক্স খাবো না বা চাটার পাটার কিছু খাবো না, এটা জাস্ট হতে পারে না। তো যতবারই আসি আমি বাবুলালের চিজ চিকেন মোমোটার প্রেমে জাস্ট পড়ে যাই। আর আমি খেলে অলওয়েজ ফ্রাইডেই খাই, বিকজ আমার ফ্রাইড চিজ চিকেন মোমো খেতে দারুণ লাগে। মানে ওভারলোডেড চিজ আর ওভারলোডেড চিকেন মানে সবটা মিলিয়ে জাস্ট ওয়াও। তার মধ্যে স্যুপটা করেছিল সেদিনকে অসাধারণ। আর ও একটা চিকেন স্টিম মোমো নিয়েছিল, আর স্যুপের মধ্যে দেখো কি সুন্দর বেবিকর্ন দিয়েছিল। তো অ্যাজ ইউজুয়াল মানে আমি বলতে বলতে জাস্ট আমার নিজেরই আবার লোভ লাগছে, মনে হচ্ছে আরেক প্লেট মোমো এখন হলে বেশ মন্দ হতো না। শীত গ্রীষ্ম বর্ষা মোমোই আমার জীবনের ভরসা, এরকম একটা ব্যাপার। মানে আমি কোনো দিনও মানে নো টু মোমো, যত গরম পড়ে যাক আমি বলতে তো পারবোই না। আর সেটা যদি হয় বাবুলালের মোমো, আমার দিল তো পুরা গার্ডেন গার্ডেন সেখানেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ আমি কতটা খেতে পছন্দ করি, আর ও সব ক্লিপগুলো নিয়েছে এরকমভাবে। তো যাই হোক, আমিও ওর থেকে একটুখানি চিকেন স্টিম মোমোটা ট্রাই করছিলাম। আর এই দিক দিয়ে ঘিরে দিয়েছে, কারণ এই দিক দিয়ে অনেকে হাত বাড়িয়ে অনেক জিনিসপত্র নিয়ে নেয়, তাই জন্য এই দিকটা ঘিরে দিয়েছে, আগে এই দিকটা ঘেরা ছিল না। তারপর মোমো খেয়ে আমরা বেরিয়ে গেলাম আবার আমাদের বাড়ির পথে। সেদিনকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছিলাম, যেহেতু খুব গরম ছিল বাইরে, আর সকালবেলাটাও বেরিয়েছিলাম রোববারের দিনকে। তো ওই জন্য আর বেশিক্ষণ রাত্রিবেলা বাইরে স্টে করবো না ভাবলাম, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেলাম। তো যাই হোক, দেখতে থাকো আমার এই মিনি ব্লগগুলো, আর জানিও কেমন লাগছে। আর ভালো যদি লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল শ্রীলেখা দে। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।